একটু আগেরটাই সমস্যা হয়ে গেছিলো লাইভে, এই জন্য আবার আসলাম। আবার একটু কমেন্ট করো তো যে ভিডিও ঠিক আছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ড অ্যান্ড ভিডিও ঠিক আছে কিনা। ওকে, তো এটার অ্যান্সার কিন্তু আসলে পরে দেখছি যে অনেকে 84 লিখছে, কিন্তু শুরুতে কিন্তু সবাই দিচ্ছিল কত, শুরুতে সবাই দিচ্ছিল হচ্ছে 24, কিন্তু অ্যান্সারটা কি 24 না। তাহলে কাটাকাটি করলে কত হয়, এখন একটু কাটাকাটি করি। প্রথমে এই শূন্যর সাথে এই শূন্য কাটি, তারপর হচ্ছে 5-এর সাথে 10 কাটি 2, আর এই 12-এর সাথে 72 কাটা 6-12-72, তারপর 2-এর সাথে এই 6 কাটা 3, তার মানে 3-28, অর্থাৎ 84 অ্যান্সার। অতএব মেজরিটি কিন্তু ভুল ছিল শুরুতে, ঠিক আছে, মেজরিটি ভুল ছিল। আসলে এখন ঝড় বৃষ্টির সময় এই নেটওয়ার্ক সমস্যা থাকে, কারেন্টের সমস্যা হয়, ইদানিং ক্লাস নেওয়াটা একটু অনেকটা চ্যালেঞ্জিংয়ের মুখে হবে। তো সময়টা আমি একটু চেঞ্জ করে দেব, হয়তো 8টা-9টার দিকে দেব, যেন পরবর্তীতে যদি ওই টাইমে ইলেকট্রিসিটি বা কোনো প্রবলেম থাকে যেন পোস্টপোন করে হলেও বলতে পারি যে 10টায় ক্লাস। এখন 10টায় যদি শিডিউল থাকে তাহলে 10টার যদি সমস্যা হয় তখন আমি বলতে পারবো না 11টায় ক্লাস, তখন তো অনেক রাত হয়ে যাবে। এই জন্য সময়ের ব্যাপারটা একটু ভাবছি যে চেঞ্জের ফ্যাক্ট, ঠিক আছে, এটা করা লাগতে পারে, কারণ এই নেটওয়ার্ক, ইলেকট্রিসিটি এগুলোর উপর আমাদের হাত নাই, কারণ বাংলাদেশে ঝড় তুফান হলে কারেন্ট চলে যায়। তো এখন মনে হয় ব্যাপারটা ক্লিয়ার, আমার মনে হয় যে এবার পারা যাবে। এখন দুইটা ফ্যাক্ট যদি একসাথে কাজ করে তখন আমাদের অঙ্ক কী হবে, আমরা নেক্সট প্যাটার্নে যাই। সুদ নির্ণয়েরই লাস্ট অঙ্ক, সরল সুদ। চক্রবৃদ্ধি কিন্তু আজকে পড়াচ্ছি না, সরল সুদের নেক্সট প্যাটার্নের অঙ্ক। অনেক সময় এরকমভাবে কোয়েশ্চেন আসে যে দুইটা একসাথে কমেন্ট করে দেয়, যে এক ব্যক্তি 20% সুদে, সরল সুদ আগেই বলি, আমি সরল লিখলাম না, 20% সুদে 700 টাকা এবং 10% সুদে 500 টাকা বিনিয়োগ করলে 1 বছর পরে মোট কত সুদ হবে। 1 বছর পর মোট সুদ, এ হচ্ছে কোয়েশ্চেনটা, ঠিক আছে। তার মানে এখন দুইটা জিনিস বলছে, কিন্তু অঙ্কের প্যাটার্ন কিন্তু চেঞ্জ না, অঙ্কের প্যাটার্ন কিন্তু সেমই। দেখেন আগের মধ্যে আপনি টোটালি আলাদা আলাদা ফ্যাক্ট বের করবেন, অর্থাৎ এখানে দুইটা আই বের হবে, দুইটা আই বের করে তারপর দুইটা যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরকমভাবে এটা বিভ্রান্ত করার জন্য দেওয়া, আর কিছুই না। আপনাকে কি করতে হবে, আই ইকুয়াল টু PNR সূত্র দিয়ে একবার বের করবেন, আবার আই ইকুয়াল টু PNR দিয়ে আরেকটা ইন্টারেস্ট বের করবেন, একটা ইন্টারেস্ট 1 আর একটা হবে ইন্টারেস্ট 2, ফাইনালি দুটো যোগ করে দিলেই অ্যান্সার শেষ। আমি বের করে দেখাচ্ছি। প্রথমে অ্যামাউন্ট কিন্তু কি 700 টাকা, এন কিন্তু 1 বছর, এটা 2, 3, 4, 5 যে কোনো বছর দিতে পারে। রেট কত 20%, তার মানে 20/100, এই তো অঙ্ক। তাহলে 0 0 0 0 কাটা, তাহলে 7 20 কত 140, তাহলে I1 বেরোলো 140, I2 কত, এক্ষেত্রে পি আমাদের হচ্ছে 500, এন তো 1 ইয়ার্স, আর রেট কত, রেট হচ্ছে 10%, তাহলে 10/100, এই 0 0 কাটা, তাহলে 5 10 50, তাহলে আমাদের অ্যান্সারটা কি 140 যোগ হচ্ছে 50, দ্যাট মিনস 190 হচ্ছে অ্যান্সার। এখন আপনারা বলেন সরল সুদ নিয়ে যদি কোশ্চেন করা হয় সরল সুদ পারবেন কিনা, ইয়েস বা নো বলেন। সরল সুদ, জাস্ট সুদ নির্ণয় যদি বলে তাহলে পারবেন কিনা। আমি নেক্সট টপিকে যাব, ঠিক আছে, সুদের হার নির্ণয়, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, সুদের হার নির্ণয়ে যাব। এটা পারবেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন, ইয়েস নো বললে তারপর আমি পরে যাব। ওকে, এর বেশি কিন্তু এখানে ভেরিয়েশন নাই, সিম্পল ইন্টারেস্টে ইজি কোয়েশ্চেনই, কিন্তু বিসিএসে কিন্তু আসে।
ঠিক আছে, মোটামুটি সবগুলো টপিক থেকে আসে। এখন হচ্ছে সুদের হার। ঠিক আছে, সুদের হার এক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল সুদের হার আগে দেখাই, তারপর হচ্ছে কম্বাইন্ডলি যেটা আছে সেটা দেখাবো। সূত্র কিন্তু আগেরটাই। ঠিক আছে, আগের সূত্রে আই ইকুয়াল টু পি এন আর। এটাতে কি করে, অনেকে বলে যে আর ইকুয়াল টু, আপনাদের সূত্র শিখাবে যে আই বাই পি এন। কথাটা বুঝছেন? আপনাদের এরকমভাবে সূত্র শিখাবে। ঠিক আছে, আপনাদের কোনো এরকম সূত্র, আলাদা কোনো সূত্র লেখার দরকার নেই। আপনারা মূল সূত্রে ডাটা বসাবেন, ডাটা বসে আপনারা অঙ্ক করবেন, এই হচ্ছে কথা। অর্থাৎ মূল সূত্রে ডাটা বসে কাজ করবেন, পরের লাইন ক্যালকুলেশন করা যাবে। অযথা ভিন্ন ভিন্ন 4টা সূত্র মাথায় মুখস্থ করে মেমোরির সেল নষ্ট করার কোনো দরকার নেই। আমি অঙ্ক লিখি, কোয়েশ্চেন লিখি। 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার কত? সুদের হার কত? দ্যাট মিনস আপনাদের তো ফর্মুলা জানা আছে, প্রিলিমিনারি একটু নিজের একটু চেষ্টা করেন তো, তাহলে ভালো হবে, এক অঙ্ক দিয়ে কাজ হয়ে যাবে। একটু নিজেরা চেষ্টা করেন, এরপর আমি করাই দিচ্ছি। ইশরাত করলে 10%, প্রমি হচ্ছে 5%, কিন্তু কারটা কারেক্ট এটা অঙ্ক করলে দেখা যাবে। আশরাফুর 5%, ওকে, ডালিয়া শবনম 5%, তার মানে 5% এই অ্যান্সারটা বোঝা যাচ্ছে। আই ইকুয়াল টু পি এন আর, কথাটা হচ্ছে এটা। তার মানে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে আই কত? আই হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট দিয়েছে কত? 85, সরাসরি এখানে বসায় ফেলবেন। পি 425 ইন্টু এন, এন কত? 4 ইয়ার্স, ইন্টু আর, আর তো পার্সেন্টেজ, তার মানে আর বাই 100 হবে। কথা বলছেন, কারণ পরে পার্সেন্টেজটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই যে জিনিসটা, এটা যদি ক্যালকুলেট করে, এখানে আমাদের আর এর মান লাগবে। আপনারা সরাসরি যে জানেন এভাবে আর গুণ হয়, তার মানে 85 ইন্টু 100 ভাগ কত? এটুকু দিয়ে ভাগ হবে। 425 ইন্টু 4 ইকুয়াল টু কত? আর। এটা আসলে আপনাদের ইন্টারেস্টের যে হার, হারের ফর্মুলা আলাদাভাবে লেখে যে পি ইন্টু আই ইন্টু 100 বাই হচ্ছে পি এন। অযথা এরকমভাবে ফর্মুলা জানার দরকার নাই যে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি এন। অনেক জায়গায় এভাবে ফর্মুলা দেয়, দরকার নাই, 170 দিয়ে অঙ্ক হবে। এরপরে বাকিটুকু হচ্ছে কাটাকাটি। এখন এই কাটাকাটি যারা খুব দ্রুত করতে পারবে তারা হচ্ছে অঙ্ক ভালো পারবে। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। এখন কাটাকাটি কি করাই দেওয়া লাগবে? এটা 4 দিয়ে 100কে কাটলে হবে কত? 25। তার মানে 25 দিয়ে এটাকে কাটাকাটি যাবে। ঠিক আছে, 25 দিয়ে সরাসরি এটাকে কাটবেন, 25 দিয়ে এটা। এখন এই অথবা যদি কেউ সরাসরি 25-এর কাটাকাটি না পারেন, তাহলে 5 দিয়ে ভেঙে ভেঙে কাটবেন। তবে 25-এর প্যাটার্নটা একটু বেশি ব্যবহার হবে। অনেকগুলো চ্যাপ্টার আছে এই ক্যালকুলেশনের কাটাকাটি, লাভ ক্ষতি আছে, তারপর আপনাদের শতকরার অঙ্ক আছে, তারপর হচ্ছে আরেকটা রিলেটেড ঔকিক নিয়ম আছে, আরেকটা চ্যাপ্টার। তো এই সমস্ত অঙ্কে 25-এর কাটাকাটিটা আপনারা খুব ভালো ইউজ করতে হবে। আপনারা জানেন কত? 4 25-এ 100, 4 25-এ কত? 100, এটা জানি। তাহলে এখানে তো 400 আছে, তাহলে 4 25-এ যদি 100 হয়, 400 মানে কত? 16 25, 4 4 16, তার মানে আরেকটা 25 আছে, তার মানে এটা হচ্ছে কত? 17। এই 25 দিয়ে এটা কাটলে
17 হয়, ঠিক আছে। তো এই 17 দিয়ে আবার 85 টাকা কাটলে 585 আমরা জানি। তার মানে এই আর ইকুয়াল টু দাঁড়াইলো যেহেতু 5, তার মানে পার্সেন্টেজ নিলে অ্যান্সারটা দাঁড়াবে কি 5%। এই হচ্ছে ফ্যাক্ট। ক্লিয়ার? সবাই তো আমি সারাই উত্তর করতে পারছেন, তার মানে সবারই ক্লিয়ার। তাহলে একটু জটিল টাইপের অঙ্ক দেই, যে সুদের হার নির্ণয়ের একটু কমপ্লেক্স টাইপের অঙ্ক কি হয়, আমি দুইটা অঙ্ক দিব, ঠিক আছে। একটা দেবো বিসিএস এর কোশ্চেন, আর একটা দেবো বিসিএস এর বাইরে। প্রথমে বিসিএস এর বাইরে। এখন অঙ্কগুলো সাধারণত এতটা সিম্পল আসে না, একটু প্যাচ লাগাই দেয়। এই বছর সুদের হারের অঙ্ক কমন আছে, তাহলে এই প্যাটার্নের অঙ্ক আসতে পারে, একটু কাইন্ডলি দেখবেন। কোয়েশ্চেন, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে হচ্ছে 500 টাকা, হলে সুদের হার কত? এ হচ্ছে প্রশ্ন। 500 টাকার 4 বছরের সুদ, ঠিক আছে। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা, তাহলে সুদের হার কত? এই হচ্ছে কোয়েশ্চেনটা। আমরা জানি একটা সুদের হার বের করতে গেলে 3টা ডাটা লাগবে, মূলধন লাগে, সময় লাগে, আর হচ্ছে আপনার ইন্টারেস্টটা কত সেটা লাগে। এখন এটার ইন্টারেস্টও আলাদাভাবে জানি না, এটার ইন্টারেস্টও আলাদাভাবে জানি না, আমাদের কম্বাইন্ড ইন্টারেস্ট দিয়েছে, এই জন্য অঙ্কটা একটু জটিলভাবে। এখন আপনারা একটু দেখেন বুঝেন কি না, নিজেরা আগে বলেন যে ইয়েস নো, এরপর আমি করাবো। আগে পারলে চেষ্টা করেন, না পারলে করাবো। এটার ক্যালকুলেশনে কিন্তু একটু ট্রিক্স আছে, এটা অনেকে অবশ্য লিখিত ফরম্যাটে হলে বুঝে না, তো চেষ্টা করেন পারবেন কি না। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? ইশরাত কলি উত্তর দিয়ে ফেলেছে 10% হবে, ঠিক আছে। ইশরাত কলি দিয়েছে, আবার প্রমি লিখছে দুইটার ইন্টারেস্ট কি আলাদা হবে? না, সুদের হারটা চাইছে সেম ইন্টারেস্ট, একটা ইন্টারেস্টে বেরোবে। আমি প্রথমে জিনিসটা একটু অৌকিক নিয়মের প্রেক্ষাপটে বুঝাই, পরে সূত্রের জিনিসটা যাচ্ছি। অৌকিক নিয়ম হচ্ছে, এখানে দেখেন 500 টাকার 4 বছরের সুদ যে কথা, আমি বলি 500 টাকার 4 বছরের সুদ যে কথা, এই 4 দিয়ে এটা গুণ দেন কত? 2000 টাকার 1 বছরের সুদ, সেম কথা। 500 টাকার 4 বছরের যে সুদ হয়, আমি জানি না কত হয়, কিন্তু যতই হোক না কেন 4 5 কত 20, দ্যাট মিনস 2000 টাকার 1 বছরের সুদ তত হবে, সেম। 500 টাকার 4 বছরের সুদ যা হবে, 2000 টাকার 1 বছরের সুদ সেম হবে, এই হচ্ছে কথা। সিমিলারলি আপনার এটা তো 500 টাকা, পরেরটা কি 500 টাকা দিয়েছে? ও না, সরি, 600 টাকা। 600 টাকার কয় বছরের সুদ? 5 বছরের সুদ। 600 টাকার 5 বছরের সুদ যে কথা, এই যে 5 6 30 গুণ দেন, দ্যাট মিনস 3000 টাকার 1 বছরের সুদ সেম হবে, এই হচ্ছে ফ্যাক্ট। তার মানে এবার আপনি যদি যোগ করেন 500 টাকার 4 বছরের সুদ আর 600 টাকার 5 বছরের সুদ মিলে কত? 500 টাকা। তার মানে আপনার এই 500 টাকা কত? 2000 যোগ 3000, অর্থাৎ 5000 টাকার 1 বছরের সুদ। এই জিনিসটা যদি বের হয় তাহলে সিম্পলি বের হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 500 টাকা বের হয়েছে কত? সুদ।
তাহলে 5,000 টাকার 1 বছরের সুদ কত? 500 টাকা। এখন দেখেন এটা হচ্ছে আই, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এন। তাহলে আমাদের আর কত? আই ইকুয়াল টু পি এন আর। এরপরে ফর্মুলা বসায় দিলে আমাদের সুদের হার ইজিলি বের হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে একটা ভাবে বের করেন না। এই প্রসেসটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন, এরপরে আমি বাকিটা করাচ্ছি। এই যে প্রসেসটা বললাম এটা বুঝছেন কিনা? এই প্রসেসটা হচ্ছে সবচেয়ে বেস্ট এটার জন্য করার। ঠিক আছে, সূত্র দিয়ে করা যায়, তবে এটা হচ্ছে ভালো যে যে কোনো কিছু ভিন্ন টাকার যদি ভিন্ন বছরের হয়, সব কিছুকে যদি আপনি 1 বছরে কনভার্ট করে নিতে পারেন, তাহলে আপনার অ্যাডিশন সাবস্ট্রাকশন যাই বলুক না কেন অঙ্কটা সহজ হয়ে যায়। ঠিক আছে, এরপরে কোন অঙ্কটা করাবো একটু দেখি, কি দিলে আপনারা পারবেন। আচ্ছা, আমি এখন একটা বিসিএস এর কোশ্চেন দিই। এটা হচ্ছে 37তম বিসিএস আসছিল, একই রকম ভাবে সুদের হার নির্ণয়টা একটু দেই। 37 বিসিএস এর কোশ্চেন, সুদের হার নির্ণয়ের অঙ্কটা হুবহু লিখি। 10% সুদে 3,000 টাকা, আর হচ্ছে 8% সুদে হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা বিনিয়োগ করলে মূলধনের উপর কত হারে সুদ হবে? দেখেন আলটিমেটলি কিন্তু আপনাদের চাইছে কত হার। আলটিমেট টার্গেট কি? আমাকে সুদের হার চাইছে, আর 10% হারে 3,000 টাকা এবং 8% হারে, এখানে একটা এবং আছে, এবং 8% হারে হচ্ছে কত? 2,000 টাকা। অর্থাৎ দুইটা ভিন্ন অ্যামাউন্টের ইন্টারেস্ট এবং দুইটা অ্যামাউন্টের কি টোটাল আলাদা পার্সেন্টেজ। তাহলে ওভারঅল আমাদের বিনিয়োগ যদি করে তাহলে টোটাল কত হারে আমাদের সুদ পড়বে। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। করেন দেখি। আচ্ছা, এখানে সময়টা দেওয়া হয় না, 1 বছরে সময়টা উল্লেখ করেন। সময়টা হচ্ছে 1 বছরে, 1 বছরের ফ্যাক্ট। 10% সুদে 3,000 টাকা, 8% সুদে যদি 2,000 টাকা হয়, তাহলে গড় সুদটা কত হচ্ছে 1 বছরের প্রেক্ষাপটে, 1 বছর টাইম। একটু করেন দুইটার। আপনারা আগে বলি, এটার একটা ইন্টারেস্ট বের হবে। ঠিক আছে, এটার ইন্টারেস্ট বের হবে 10% হারে 3,000 টাকার 1 বছরের সুদ, এবং 8% হারে 2,000 টাকার 1 বছরের সুদ। দুইটা ইন্টারেস্ট আগে বের করেন। আপনারা দুইটা ইন্টারেস্ট বের করে কমেন্ট করেন, আমি দেখি। দুইটা ইন্টারেস্ট বের করে কমেন্ট করেন কত কত হয়। আপনার টোটাল সুদের হারটা চাইছে, যে 1 বছরে আমার যে টাকাটা আসবে সেটার উপর টোটাল সুদের হারটা কত পড়ে, অর্থাৎ গড় চাইছে। কিন্তু 8% না 10% না, একটা টাকাকে গড়ে পড়বে সেটা। এর জন্য দুইটা আলাদা ইন্টারেস্ট বের করতে হবে। আপনারা একটু I1 এবং I2 কত হয় এটা কাইন্ডলি বের করে বলেন, আগের মতো অ্যাজ ইউজুয়াল। এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, দুইটা আই বের করেন। আগে বলি, এখন বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেনগুলোতে ম্যাথ একটু বড় টাইপের হয়, সময় কমই দেয়, অর্থাৎ অল্প সময়ে করতে হবে। এর জন্য ক্যালকুলেশনে দক্ষ হতে হবে। দুইটা আয় আগে বের করেন কত কত টাকা হয়।
প্রমি লিখেছে 160 টাকা আর হচ্ছে 300 টাকা। বাকিদের কি অবস্থা? 160 এবং 300। 160 এবং 300 আর কার কি অবস্থা? এই যে আগের মতোই কিন্তু পিএনআর, পি হচ্ছে 3000, এন তো 1 বছর, আর কত 10%। এটা একটা বেরোবে, এটা ক্যালকুলেশন করলে বেরোবে কত? 100 কাটলে এখানে কাটা, তার মানে এটা হচ্ছে 300 টাকা, এটা হচ্ছে 300। আর পরেরটা যদি করি 2000 হচ্ছে পি এর মান, এন তো 1 বছর, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 8%, তার মানে 8/100, তাহলে এটা কাটা, সুন্দর সুন্দর কাটলে 8 বেশি হচ্ছে 160 টাকা, তার মানে এটা হচ্ছে 160 টাকা। তাহলে ওভারঅল আসলো কত? 460 টাকা। আমার এটা হচ্ছে মোট আমি এত টাকা সুদ পাইলাম। তাহলে আপনারা একটু খেয়াল করেন মোট সুদ কত। আমার দুইটা ভাবে আমি টোটাল সুদ পাইলাম হচ্ছে 460 টাকা, আর আমি মোট বিনিয়োগ করছি কত? মোট বিনিয়োগ হচ্ছে এই 3000 আর 2000 কত? 5000 টাকা। তার মানে আমি এই 5000 টাকা এক বছরে এত টাকা সুদ পাইছি। 5000 টাকায় আমি এক বছরে এত টাকা সুদ পাইছি। তাহলে আমার আর কত? এই যে আগের মতোই আপনার পরের রেট অফ ইন্টারেস্ট সরাসরি ক্যালকুলেশন করা যায়, এটা রেটে ভাগ করলে হয় এক বছরের বেলায়। কিন্তু আপনারা তো ফর্মুলা জানেন কি? ফর্মুলা কি? আই ইকুয়াল টু পি এন আর। আমার মোট ইন্টারেস্ট কত? 460 টাকা। মোট টাকা কত? 5000 টাকা। সময়টা হচ্ছে এক বছর। এখন সময়টা একটু বেশি হয়ে গেলেই সরাসরি ভাগ করলে কিন্তু প্যাচ থাকবে, এই জন্য সূত্রটা বসায় করাটাই ভালো। এরপর হচ্ছে এটা হচ্ছে R/100। এখান থেকে আপনারা আর এর মান বের করে নেবেন। একটা ফ্র্যাকশন ডাটা আসে, এটা 9.2%। 9.2% হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন করলেই ইজিলি বের হবে। এটার শূন্যর সাথে এই দুইটা শূন্য কাটা, তার মানে এই এরপরে আপনারা কাটাকাটি করতে পারবেন কিনা আমি জানি না। এই 5 দিয়ে কিন্তু এই শূন্য আর এই শূন্য কাটা যায়। আচ্ছা, সরাসরি অনেকে পারবেন না। আর ইকুয়াল টু 460/50 আলাদা ভাগই করে নেন। এরপরে এই শূন্য শূন্য আবার কাটা, তার মানে 5 দিয়ে 46কে কাটলে কিন্তু 9.2 আসে। অতএব অ্যান্সারটা হচ্ছে 9.2%। ক্লিয়ার কিনা আগে বলেন? 9.2%। 9.2% অ্যান্সার। তার মানে মুনাফার হার গেল আচ্ছা, মুনাফার হারের আরেকটা ধরন আছে সুদের হারেরই, এটা 38 বিসিএস আসছে, ওই ধরনটা পড়াই দিই, তাহলে এই সুদের হারের সবগুলো ধরন শেষ। সুদের হারের 4টা ধরন আসতে পারে, আমি কিন্তু বলি 4টা ধরন। একটা হচ্ছে সরাসরি একটা অঙ্ক দিয়ে সুদের হার নির্ণয়, আরেকটা হচ্ছে সেকেন্ড প্যাটার্ন যেটা করছি, এটা হচ্ছে থার্ড প্যাটার্ন গড় সুদ। ফোর্থ আরেকটা প্যাটার্ন, ওইটা ডিরেক্ট সুদই, তবে অঙ্কটা একটু অন্যভাবে থাকে। ঠিক আছে, টোটাল 4টা অঙ্ক করবেন সুদের হারের। আমি যে 4টা করাইছি এই 4টা অঙ্কের অনেকগুলো প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। অঙ্কগুলো কিন্তু ধরন সিলেক্ট করতে হয়। বইয়ের এই যখন রিভিশন দেবেন শেষ পর্যায়ে, তখন দেখবেন বইয়ের এত অঙ্ক করা পসিবল না। আপনাদের প্যাটার্ন সিলেক্ট করতে হবে যে একটা ক্যাটাগরির কী কী প্যাটার্নের কোয়েশ্চেন পসিবল। ঠিক আছে, আমি এরকম ভিন্ন ভিন্ন প্যাটার্নের এক একটা করে অঙ্ক দেখাচ্ছি। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট প্যাটার্ন মুনাফার হারের। এটা 38 বিসিএস এর কোশ্চেন, 38 বিসিএস। কোনো আসল দেয়া নাই, দ্যাট মিনস কোনো আসল 3 বছরে মুনাফা আসলে বা সুদ আসলে জানেন। আচ্ছা, আরেকটা টাইপের অঙ্ক কিন্তু করা হয় নাই, মুনাফা আসল কিন্তু এটা একটা ক্যাটাগরি হয়ে গেছে। মুনাফা আসল মানে কি? অনেক সময় সেম অঙ্ক দিয়ে বলে সুদ আসল কত, তার মানে আপনি যে সুদটা বের করছেন আর যেটা আসল বের হবে দুইটা যোগ করলে কিন্তু সুদ আসল বের হয়ে যায়। আচ্ছা, মুনাফা আসলে 5,500 টাকা হয়, 5,500 টাকা হয়। এটা হচ্ছে একটা মুনাফা। মুনাফাটা হচ্ছে আসলের 3/8 অংশ। 3/8 অংশ হলে
মুনাফার হার কত? এই হচ্ছে প্রশ্ন। তার মানে আপনাকে ফাইনালি বের করতে হবে সুদের হার। দেখেন, ফাইনালি বের করতে হবে সুদের হার। তার মানে আপনাকে 3 বছরের প্রেক্ষাপট, টাইম হচ্ছে 3 ইয়ার্স, সুদ আসল দেওয়া আছে 5,500 টাকা, কিন্তু এর মধ্যে সুদ কত আর মূলধন কত এটা কিন্তু আলাদাভাবে মেনশন করা নেই, কিন্তু একটা ক্লু দিয়ে দিয়েছে যেন আপনারা বের করতে পারেন ইন্টারেস্টটা। আপনার মূলধনও বেরোবে, আপনার সুদও বেরোবে। আমরা জানি যে সুদের হার বের করতে গেলে যে ফর্মুলাটা লাগে I = PNR, এই সূত্রে এন হচ্ছে 3 ইয়ার্স, রেট চাইছে আমাকে 2টা টাকা কিন্তু লাগবে, আই লাগবে আর হচ্ছে পি লাগবে, দ্যাট মিনস ইন্টারেস্ট কত লাগবে এবং মূলধনটা কত লাগবে, কিন্তু আলাদা আলাদা 2টা ডাটা প্রয়োজন, কিন্তু আমার একসাথে করে দিছে যে 5,500 টাকা, অর্থাৎ এই 5,500 কিন্তু পি প্লাস আই, বুঝছেন, পি প্লাস আই মিলে কিন্তু 5,500 টাকা, কিন্তু আমার তো পি প্লাস আই দিয়ে অঙ্ক হবে না স্যার, আমার পি লাগবে আই লাগবে আলাদা। তো এই যে 8/3 দিয়েছে আপনার কি, অর্থাৎ সুদটা হচ্ছে আসলের 3/8 অংশ, ঠিক আছে। এই যে এই ক্লুটা দিয়েছে, এই ক্লু ধরেই আপনাদের অঙ্ক আগাতে হবে। তাহলে চলেন অঙ্ক করি। আমরা এক্ষেত্রে ধরে নেই, ধরি মূলধন হচ্ছে, আপনারা এই যে ক্যালকুলেশনের সুবিধার্থে এটা 8x ধরে নেবেন, বুঝছেন, 8x টাকা ক্যালকুলেশনের সুবিধার্থে। x টাকা ধরলে অঙ্কটা হয়, কিন্তু 8x ধরলে ক্যালকুলেশনটা সুবিধা হবে, কারণ তখন কি, তখন সুদটা বের করা যাবে। সুদ কত? 3x টাকা, কারণ 8/3 তাহলে মূলধন হচ্ছে 8x টাকা, তাহলে সুদ দাঁড়াবে কত? 3x টাকা 3 বছরে। তাহলে আপনার সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 11x টাকা। এই 11x সমান দেওয়া আছে হচ্ছে 5,500, বা x কত? 5,500 ভাগ হচ্ছে 11, দ্যাট মিনস 5 × 11 500 টাকা। তার মানে x হচ্ছে 500 টাকা। তাহলে x যদি 500 পাই, তার মানে আমি মূলধন পেলাম কত? 5×8 = 40, 4,000 টাকা। আর সুদ পেলাম কত? 3×5 = 1,500 টাকা। এইটুকু বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। আমার মূলধন আর হচ্ছে, এখান থেকে কিন্তু শুনেন অঙ্ক অনেকগুলো হতে পারে, এখানে মুনাফার অংশ নাও যেতে পারে। এইটুকু কোশ্চেন দিয়ে বলতে পারে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা এবং মুনাফা আসল 3/8 অংশ হলে মূলধন কত? কোশ্চেন হবে উত্তর 4,000 টাকা। সুদ কত? 1,500 টাকা। মুনাফার হার কত? হারটা বের করব। একই জিনিসে কিন্তু কোশ্চেন 3টা হতে পারে। এইটুকু হলে পর্যন্ত দিয়ে বলতে পারে মূলধন কত, সুদ কত এবং মুনাফার হার কত। আমার কিন্তু মূলধন আর সুদ বের হয়ে গেছে। এইটুকু বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। এরপরে নেক্সট হচ্ছে শুধু হারটা বের করব। হার বের করতে গেলে যে সূত্র আছেই, জাস্ট বসাই দিলে হবে। আয়ের মান বসাবো আমি কত? ইন্টারেস্ট 1,500, পি এর মান বসাবো 4,000, এন এর মান বসাবো 3 বছর, আর বের হবে। সানশাইন রিমা বলছে আরেকবার বুঝাইতে। আচ্ছা ওকে, দেখেন এটা আগে বুঝতে হবে। পি প্লাস আই, পি হচ্ছে মূলধন আর আই হচ্ছে সুদ, ঠিক আছে। এই জিনিসগুলোর ইংলিশ টার্ম কিন্তু ব্যাংকিং সেক্টরে দরকার আছে। ইংলিশ টার্ম এখানে 4টা জিনিস আছে। রেট অফ ইন্টারেস্ট থেকে আর আসে, নাম্বার অফ ইয়ার্স থেকে এন আসে, প্রিন্সিপাল থেকে হচ্ছে মূলধন আসে, আর ইন্টারেস্ট থেকে তো আয় আসি। তো আমাদের মূলধন, বিশেষত বাংলায় কোশ্চেন হয়, মূলধন এবং সুদ দুইটা মিলে হচ্ছে 5,500 টাকা, 5,500। কিন্তু আমাদের হার বের করতে গেলে যে সূত্র লাগে, আমাদের মাদার ফর্মুলা কি এটা না? সকল কিছুর কিন্তু একটাই সূত্র, I = PNR। এখান থেকে আমাদের আর বের করতে হবে। তাহলে আর যদি বের করতে হয় তাহলে আমাদের মাস্ট বি লাগবে বাকি 3টা ভ্যালু। যে 3টা ভ্যালু হচ্ছে আই, ইন্টারেস্ট, পি মূলধন, এন ইয়ার্স। কিন্তু প্রশ্নে সরাসরি ইয়ার্সের ডাটাটা দেওয়া আছে n = 3, বাট আই কত পি কত প্রশ্নে দেওয়া নাই, প্রশ্নে দেওয়া নাই। কিন্তু এটা শিওর যে আমাদের এই দুইটা লাগবে। এটা মনে রাখবেন, যে কোনো কিছু প্রশ্নে যদি লাগে সেটা বের করার মতো ক্লু দিয়ে দিবে। তাহলে আমাদের ক্লুটা কি বলছে? মুনাফা আসলের 3/8 অংশ। তার মানে 3/8 কত? যদি আমার 8 টাকা মূলধন হয় তাহলে সুদ আসছে 3 টাকা। 3/8 মানে এটাই বোঝাচ্ছে, আমার যদি 8 টাকা মূলধন হয়
আমার সুদ হচ্ছে 3 টাকা, কিন্তু আমার তো 8 টাকা মূলধন আমি জানি না, কত জানি না, এই জন্য আমরা ধরে নিয়েছি 8x টাকা। শুধু এক্স ধরলে হবে, এক্স ধরলে ব্যাপারটা কি ক্যালকুলেশনে একটু জটিলতা আসে। এটা এক্স ধরলে সুদ ধরতে হবে 3/8x, তখন ক্যালকুলেশনে জটিলতা আসে, কিন্তু অঙ্ক হবে। দ্যাটস ওয়াই এক্স না ধরে 8x ধরলে সুবিধা হয়, কারণ 8x এর 3/8 অংশ হচ্ছে 3x টাকা। তাহলে এই হচ্ছে আমার মূলধন আর এই হচ্ছে সুদ। তাহলে মূলধন আর সুদ মিলে কত? 11x টাকা। এটা তো সুদ আসল, সুদ যোগ আসল। মূলধনের আরেকটা নাম কি? আসল। তাহলে সুদ যোগ আসল মিলে হচ্ছে সুদ আসল 11x টাকা। এটা প্রশ্নে দেওয়া আছে 5500, তাহলে এটা সমান সমান হচ্ছে 5500। এখান থেকে x এর ভ্যালু আসে 500। x মানে কি? 5500কে 11 দিয়ে ভাগ করা, তাহলে x এর মান আসে 500। তাহলে আমার তো x নিয়ে কাজ নেই, আমার তো দরকার মূলধন আর হচ্ছে সুদ। তাহলে এই x এর মানটা এখানে আমি বসাবো। তাহলে 500 × 8 কত? 4000, আর 500 × 3 কত? 1500। তার মানে আমার মূলধন হচ্ছে 4000, সুদ হচ্ছে 1500। এরপরে আমি এটা এখানে বসাবো। এখান থেকে যদি বসাই, ইন্টারেস্ট হচ্ছে 1500 ইকুয়াল টু প্রিন্সিপাল হচ্ছে 4000 ইন্টু n হচ্ছে টাইম 3 ইয়ার্স ইন্টু r/100। এরপরে ক্যালকুলেশন ইজিলি মিলে যাবে। এই যে 0 0, এই 0 0 কাটা, তারপর এই পাশের 0 একটা, এই পাশের 0 একটা কাটা। 3 দিয়ে যদি 150কে কাটি কত হয়? 3 দিয়ে 150কে কাটলে হয় 50। তার মানে আমার আরটা হচ্ছে 50/4 এটা থাকে, অর্থাৎ 12.5%। এবার ক্লিয়ার কিনা ওভারঅল জানতে চাচ্ছি। প্রমে যেটা লিখেছো, তোমার কথা আমি এগ্রি করি যে I = PNR সূত্রে যদি সরাসরি 3/8p বসাই দেই তাহলে হচ্ছে আমার ওইভাবে যাওয়া লাগে না। কিন্তু আমার ভাই অঙ্ক করার উদ্দেশ্য কিন্তু সেটা না, শুধু অঙ্কটা করানো না। এই জন্য আমি বলি যে স্পেসিফিক অঙ্ক করালে তো করানো যায়, তখন শুধু স্পেসিফিক অঙ্কটা শিখে। কিন্তু আমার উদ্দেশ্য এখানে কি, এই এক অঙ্কে আমি কিভাবে ইন্টারেস্ট বের করতে হয় সেটা শেখানো, কিভাবে প্রিন্সিপাল বের করতে হয় সেটা শেখানো, কিভাবে এই যে সুদাসল যেটা এটা বের করতে হয় সেটা শেখানো, এবং সুদের হার বের করা। আমি কিন্তু একটা অঙ্কের প্রেক্ষাপটে আমি 4টা জিনিস বের করে দেখাইছি। এই জন্য আমি এই পলিসিতে গেছি। একটা অঙ্কের কিন্তু একাধিক পলিসি থাকে, স্বাভাবিক, অৌকিক নিয়মে তো যাচ্ছেই না। একটা অঙ্কের একাধিক পলিসি থাকে, কিন্তু আমি পলিসি সিলেক্ট করার একটাই কারণ যে এক অঙ্কের মধ্যে কীভাবে বেশি টপিক শেখানো যায়, সেটা হচ্ছে উদ্দেশ্য। তো তুমি যেটা বলছো, তুমি তো ব্যাংকিং সেক্টরের মধ্যে পড়ো বেশি, সেক্ষেত্রে ওকে তোমার পদ্ধতি ভালো, সেটা স্পেসিফিক্যালি সুদের হারটা বের করা যাবে। সবগুলি তখন আলাদা আলাদাভাবে বুঝাইতে হইতো, কিন্তু এখন আমার প্যাটার্নে আশা করি সবগুলো ক্লিয়ার। এখন আপনারা বলেন 4টা জিনিস যদি এই প্যাটার্নের কোশ্চেনে 4টা জিনিস বের করতে পারবেন কিনা? সুদ, তারপর হচ্ছে আসল, এরপর হচ্ছে মুনাফা আসল এবং রেট অফ ইন্টারেস্ট। এই 4টাই পারবেন কিনা এবার একটু কাইন্ডলি কমেন্ট করেন। আনোয়ার হোসেন লিখছে মুনাফা আসল 5000 টাকা হলে কেমনে করবো? ভাই এক্ষেত্রে আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন সেটা ভালো কথা বলছেন। আপনি যদি বলেন যে এখানে 5000 টাকা, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি একটা গ্যারা কলে পড়বেন কি, 5000কে তো আর 11 দিয়ে ভাগ করা যায় না, 5000কে 11 দিয়ে ভাগ করা যায় না। এক্ষেত্রে আপনাকে বলি, যে সমস্ত পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড সে সমস্ত পরীক্ষায় এরকম ডাটা দিবে, অর্থাৎ আন্দাজে ডাটা দেয়। কিন্তু যখন প্রশ্নগুলো, এটা কিন্তু আমি যেটা বলেছি 38 BCS এর কোয়েশ্চেন, যখন পরীক্ষা যত স্ট্যান্ডার্ড পরীক্ষা দেবেন, আমি আগেই বলি আপনারা কন্টিনিউয়াসলি বিভিন্ন জব পরীক্ষা দেন, যেমন আজকেও জব পরীক্ষা হয়েছে, প্রশ্ন দেখবেন অনেক উল্টাপাল্টা হয়, আজাইরা হয়, অনেক সময় ক্যালকুলেটর ছাড়া হয় না। আপনারা যত স্ট্যান্ডার্ড পরীক্ষা দেবেন তত মনে রাখবেন যে কোয়েশ্চেনটাও স্ট্যান্ডার্ড হবে। বিসিএস এর কোয়েশ্চেনে বর্তমানে 15টা কোয়েশ্চেনের মধ্যে ক্যালকুলেটর লাগবে এমন কোনো কোয়েশ্চেন দেয় না।
এবং শর্টকাট লাগবে এরকম কোশ্চেন থাকে বড় জোরে একটা বা দুইটা। অতএব শর্টকাটের পিছনে না ধরে বেসিকটা শিখুন। এরকমভাবে কেন 5500 দিচ্ছে, দুনিয়াতে এত সংখ্যা থাকতে কেন 5500 দিচ্ছে? কারণ তারা এখানে 8/3 এটার সাথে যে রিলেট করে 11x হবে, এটা যেন ক্যালকুলেশনে কাটাকাটি করা যায়, সেক্ষেত্রেই তারা দিয়েছে। অতএব আপনি ওই ডাটা নিয়ে চিন্তা ভাবনা বাদ দেন। 5000 হলে ক্যালকুলেটর ছাড়া স্মুথলি এত করা যাবে না, ফ্র্যাকশন চলে আসবে, তখন অঙ্কের মধ্যে ভেজাল চলে আসবে। আপনি প্রশ্নটা করার জন্য ধন্যবাদ, ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে এরকম ফ্র্যাকশন ডাটা দিবে না, ডাটা মিলে দিবে, হয় 4400 দিবে, নয় 5500 দিবে, নয় 6600 দিবে, যেন আপনি ক্যালকুলেশনটা স্মুথলি করতে পারেন। শুধু ওইটা না, পরের ক্যালকুলেশনটাও যেন সহজ হয়। কারণ আমার এই যে 50কে 4 দিয়ে ভাগ করে 12.5 হয়, কেন এটা যদি আমার 57 হইতো, 57কে তো 4 দিয়ে ভাগ করা আমার ভেজাল হয়ে যেত। এমনভাবে তারা ডিজিট সিলেক্ট করে অ্যানালাইসিস করে যেন একটা স্টুডেন্ট উইদাউট ক্যালকুলেটর, মানে ক্যালকুলেটর অজুহাত জন্য না দাঁড় করাতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে আপনারা এখন বাসায় যে কাজটা করবেন, যে বই আপনারা ফলো করতেছেন আপাতত, কারণ আমার বই তো আসবে, ওয়েট করলে সেটা পরে, আপাতত যে বই ফলো করতেছেন সেখানে আপনারা 5টা ক্যাটাগরি করবেন অঙ্ক: সুদ নির্ণয়, মুনাফার হার নির্ণয়, সময় নির্ণয়, সুদ আসল নির্ণয় এবং আসল নির্ণয় অর্থাৎ মূলধন নির্ণয়। এই 5টা টাইপ আপনারা ধরে ধরে অঙ্কটা করবেন, ঠিক আছে? আমি 5টা ধরন লিখে দেই, আগামী দিন এগুলোরই একটু ভিন্ন ভিন্ন টাইপের কীভাবে অঙ্ক হয় সেগুলো দেখাবো। 1, সুদ নির্ণয়, সুদ বা মুনাফা একই শব্দ আমরা জানি। 2 হচ্ছে সুদের হার নির্ণয়, সুদের হার নির্ণয়। 3 হচ্ছে সময় নির্ণয়, সময় নির্ণয়। 4 হচ্ছে মূলধন নির্ণয়, মূলধন নির্ণয়। অ্যান্ড 5 হচ্ছে সুদ আসল নির্ণয়, সুদ আসল নির্ণয়। এই হচ্ছে আপনার 5টা ক্যাটাগরির অঙ্ক। এই একটা সূত্র দিয়ে হবে I = PNR। বইগুলো ফলো করে সবগুলো অঙ্ক করার চেষ্টা করবেন, আশা করি পারবেন। যদি আটকে যান তাহলে গ্রুপে পোস্ট করবেন, কোনো সমস্যা নেই, কেউ না কেউ করে দিবে, কারণ অনেকে আছে এই সমস্ত অঙ্কগুলো খুব ভালো পারে, ঠিক আছে? আর আগামী দিন আসবো যে এদের মধ্যে কি ভেরিয়েশনগুলো হয়, আর হচ্ছে যৌগিক মুনাফা, চক্রবৃদ্ধি সুদ, আর হচ্ছে এদের মাঝে একটু অন্য প্যাটার্নের অঙ্ক, সেগুলো দিয়ে সোমবারে আসবো, তাহলে ক্লাস শেষ হবে। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ, দেখা হবে সোমবার ইনশাল্লাহ। আর ক্লাসের উপস্থিতি যেটা বলি অনেক কম, সেটা দেখে আমার মনে হয় যে ফ্রি জিনিসের দুনিয়াতে কোনো দাম নাই, ঠিক আছে? ফ্রি জিনিসের দুনিয়াতে কোনো দাম নাই, কারণ ফ্রি দেখে অনেকে ক্লাস করতে আসে না বা ইন্টারেস্ট ফিল করে না, বা একটু ঘুম লাগলে ঘুম। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে ফ্রি চলবে, ফ্রি এর পাশাপাশি আমি পেইড ভার্সন চালু করব। জানো, পেইড ভার্সনে গেলে কিন্তু একটা টাকার মায়া থাকে, টাকার মায়া পরে এটাও চলবে, পেইড ভার্সনও চলবে। রিটেনের তো অবশ্যই চালু করবো প্রিলি রেজাল্টের পরে, প্রিলি রেজাল্টের পরে এই প্রিলিরও একটা পেইড ভার্সন চালু করব। তাহলে দেখা যাবে যে যারা ফ্রি করার করলো, আর যারা পেইড ভার্সনে যাবে তারা সিরিয়াসলি অনেক বেশি পড়বে, বেশি ক্লাস হবে, সেটা ভিন্ন চিন্তা, ঠিক আছে? জানি না কারা কারা পরে পেইড ভার্সনে গেলে, পড়ুক বা না পড়ুক, কিন্তু একটা পেইড ভার্সন চালু করব, কারণ ফ্রি জিনিসের আসলে সত্য কথা কোনো মূল্য নেই। তাহলে আজকে আল্লাহ হাফেজ।